একটা সিজন শেষ হতে না হতে আরেকটা সিজন চলে আসছে। যদি চরের দিকের কথা বলি তাহলে ওইদিকে আলু তোলা শেষ হয়ে গেছে, এখন বাদামের প্রস্তুতি নেওয়া চলছে। আর বাড়ির এদিকে যেহেতু শশার জমি এবং কি আমরা অন্যান্য জমিগুলো যে রয়েছে ওইগুলোতে পানি দেওয়াটা খুবই জরুরি। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইস। সর্বপ্রথম আমরা মেশিন রেডি করে নেই। মেশিন রেডি করে নেওয়ার পর আমাদের যে শশার জমি আছে সেই শশার জমিতে পানি দেওয়াটা খুবই জরুরি। তার জন্য আমরা মেশিন রেডি করে আগে শশার জমিতে পানি দেই। ওইদিকে পানি দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের এদিকে একটা জমিতে গেরা গাড়িছিলাম আর কি, সেই জমিটাতে একটু রস নেই, তার জন্য ভাবলাম যে ওই জমিটাতেও পানি দেওয়া হোক। সেখানে পানি দেওয়ার পর আমাদের বাড়ির পিছনে যে একটু জমি রয়েছে সেই জমিটাতে আমি বড় গাড়ি দিয়েছিলাম, কারণ এবার আমরা বেশি পরিমাণে ধান চাষ করি নেই, যার কারণে পোয়ালে তো প্রচুর পরিমাণে দাম চলছে। আর বর্ষাকালে আবার বেশি আরও দামটা আবারও বেশি হবে, তার জন্য ভাবলাম যে এই জমিটা যেহেতু আমাদের পড়ে থাকে তাই ওই জমিটাতে আমি ভাবলাম যে ধান গাড়া যাক। তারপর বাড়ির এদিকে সব কাজ শেষ করে এসে আমি এদিকে চরের এদিকে আসলাম। আর এই জমিটাতে কিছুদিন আগে বাদাম গাড়া হয়েছে, যে চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে গাজা বের হয়ে গেছে। আর এই জমিটাতে কিছুদিন আগে পানি দিয়ে তারপরে গাড়া হয়েছিল, কিন্তু আবারও রস শুকিয়ে গেছে। কিছুদিন পর এই জমিটাতে আবারও পানি দিতে হবে। তো যাই হোক, আমি তারপরে চলে আসলাম আমাদের জমির এদিকে। আমাদের এই জমিগুলোতে যেহেতু আলু তোলা হয়ে গেছে তাই এখন এই জমিগুলোতে বাদামের প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু প্রচুর পরিমাণে ঘাস ছিল তাই জন্য এই ঘাসগুলো আর কি সবগুলো জড়ো করে তারপরে এইগুলোতে সবগুলোতে আমি আগুন ধরাই দেই। আর এখন চলছে কিন্তু দুপুরবেলা আর প্রচণ্ড হারে রোদ চলছে, যা তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, এদিকে আমি আগুন ধরে দিয়েছিলাম আর এই আগুনের ভিতরে আর কি আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম, আলুর পোড়া। এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলায় এরকম করে আর কি আলুর পোড়া দিয়ে তারপরে খেতাম আমি। আর এখন সময়টা চলতেছে দুপুরবেলা, আর রোজা রেখে এই কাজগুলো করাটা খুবই কষ্টদায়ক হয়, তারপরে করতে হচ্ছিল। তার কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে বাদাম গাড়তে হবে, আর বাদে এখন যদি আমরা এগুলো প্রস্তুতি না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। যদিও এবার রোজার মাসে আর কি এই কাজগুলো পড়েছে, এরকম করে কোনোবারও পড়ে না, বাদামের সিজন আর কি রোজা মাসে পড়ে না, তারপরে এবার পড়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।